আপনারা সবাই শনিদেবকে ভয় পান। ভুল আমারই ছিল যে আমি এখানে পৃথিবী লোকে আপনার থেকে সাহায্য চাইতে এলাম, তাও এক তুচ্ছ বানরের কাছে, তাও এক তুচ্ছ বানরের কাছে, তাও এক তুচ্ছ বানরের কাছে। এরকম বলবেন না চন্দ্রদেব। আমরা যেরকমই হই, আমরা সম্পূর্ণ সামর্থ্য ব্যাস দিয়ে দেবী অঞ্জনা, ব্যাস। আমারই মতিভ্রম হয়েছিল যে আমি দেবর্ষি নারদের কথা শুনে তাদের কাছে সাহায্য চাইতে এলাম, যারা নিজেরাই ভয় পেয়ে রয়েছে, যাদের মধ্যে আমাকে রক্ষা করবার সামর্থ্য পর্যন্ত নেই। সুমেরু, একবার সুমেরু থেকে বাইরে আসুক চন্দ্রদেব, আমি ওকে বিবশ করে দেব। তখন স্বয়ং আমাকে অমৃত এনে দেবে ওই চন্দ্রদেব। দশানন লঙ্কেশকে কালনেমির প্রণাম। বলো কালনেমি, কি সংবাদ এনেছ? লঙ্কেশ, চন্দ্রদেব এইমাত্র সুমেরু থেকে বাইরে বেরিয়েছেন, আর উনি বুধ গ্রহের দিকে চলেছেন। উত্তম, অতি উত্তম, সর্বোত্তম। ঠিক এই মুহূর্তেরই তো প্রতীক্ষা করছিলাম আমি। মা, আমি ভালো করে জানি তোমার মনের ভেতর কি চলছে। যেই চন্দ্রদেবের জন্য তুমি ব্রত রেখেছো, অন্ন জল ত্যাগ করেছো, এখন উনি রুষ্ট হয়ে চলে গেলেন। এটা আমার দুর্ভাগ্য পুত্র। মা, তুমি এমনটা বলো না। হনুমান তোমাকে এইভাবে দেখতে চায় না। তোমার ব্রত অবশ্যই পূর্ণ হবে। মা, এবার তুমি আমায় যাবার অনুমতি দাও। আমি সব পরিস্থিতি সামলে নেব, সব ঠিক হয়ে যাবে মা। না না পুত্র, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারি না। মা, তুমি কি তোমার পুত্রকে বিশ্বাস করো না? তেমনটা নয় হনুমান, নিজের থেকে বেশি আমি তোমাকে বিশ্বাস করি পুত্র। কিন্তু তোমার বিচ্ছেদ আমি আর সহ্য করতে পারবো না। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আমার কিচ্ছু হবে না মা। না, তোমাকে আমার দৃষ্টি থেকে আর দূরে রাখতে পারবো না। আর না, আমি তোমাকে কোনো সংকটে আর পড়তে দেব।
জানি না চন্দ্রদেব কবে উদিত হবেন। আমার ব্রত নিয়ে তুমি চিন্তা করো না পুত্র। আমার চন্দ্র দর্শন হোক বা না হোক, আমার নেত্র যেন তোমাকে দর্শন করতে পারে। মা, হনুমানের সমস্ত শক্তি, হনুমানের জীবন সব ব্যর্থ যদি না প্রতিশ্রুতি পালন করতে না পারি আমি। মা, আমি কি তোমার ভালো পুত্র নই? মা, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, তাই না? বারবার তোমার পুত্র বিচ্ছেদের কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? আমার আর কি করার আছে মা? বলো না, কোন পুত্র মায়ের কোল থেকে দূরে থাকতে চায়? কিন্তু পরিস্থিতি আমাকে বারবার দূরে থাকতে বাধ্য করেছে। মা, তোমাকে এইভাবে কষ্ট দেখতে পারি না মা। মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন একটা ভালো পুত্রের মতো তোমার ব্রত সম্পূর্ণ করতে পারি। তোমার আশীর্বাদের শক্তি আমার সমস্ত সংকট থেকে বাঁচিয়েছে মা। অঞ্জনা, এই সংসারে আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না যে আমাকে সাহায্য করতে সক্ষম হবে। বুধও তো আমার পুত্র, কিন্তু ও যদি এ আবার কে? লঙ্কেশ রাবণ? ইনি এখানে কি করছেন? চন্দ্রদেব, চন্দ্রদেব, সর্বদা উজ্জ্বল থাকা আপনার মুখমণ্ডল আজ কান্তিহীন আর নিস্তেজ লাগছে কেন? আপনাকে দেখে অত্যন্ত ভীত মনে হচ্ছে। আচ্ছা, শনিদেবের জন্যে? ও হ্যাঁ, শনিদেবকে তো প্রত্যেকেই ভয় পেয়ে থাকে, কেবল আমি ছাড়া। সমস্ত সংসারে কেবল আমি আছি যাকে স্বয়ং শনিদেব ভয় পেয়ে চলে। আপনার স্মরণে আছে তো এটা চন্দ্রদেব? আমি তাকে বন্দি করেছিলাম। আপনাকে আমি সাহায্য করতে পারি। স্বার্থ ছাড়া কেউ সাহায্য করে না। আমায় ক্ষমা করবেন। তবে কোথায় যাবেন আপনি সাহায্য চাইতে? আপনার ওই নির্বল পুত্র বুধদেবের সাহায্য চাইবেন? আমি যেখানেই যাই, কিন্তু আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আপনার অভিরুচি? যান, অবশ্যই যান, কিন্তু মনে রাখবেন চন্দ্রদেব, বিশ্ব সংসারে আপনাকে সাহায্য করার সামর্থ্য আমি ছাড়া আর কারোর নেই কিন্তু। আর হ্যাঁ, শনিদেব কিন্তু আপনাকে ছাড়বে না। ভয় আপনার
এই ভয়ই আমায় বিজয় এনে দেবে। মা, মা, মা তুমি ওঠো না মা। মহারাজ কেশরী, প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। জানি না হঠাৎ অঞ্জনার কি হলো। মহারাজ কেশরী, প্রতিশ্রুতি ও ব্রত অপূর্ণ থাকার আশঙ্কা, অন্ন জল ত্যাগ করা, এইসব কারণেই মহারানী অঞ্জনার এমন অবস্থা। ওনার সুস্থ হয়ে ওঠার একটাই উপায়, ওনার ব্রতের পূর্ণতা। আর এর জন্য প্রয়োজন হলো হনুমান যেন গিয়ে এই পরিস্থিতি সামলে চন্দ্রদেবকে শনিদেবের প্রকোপ থেকে বাঁচায়। কিন্তু মাকে এই অবস্থা ছেড়ে আমি কি করে যেতে পারি? মা তো আমাকে অনুমতিও দিল না। পুত্র হনুমান, আমি তোমাকে তোমার মায়ের হয়ে অনুমতি দিচ্ছি। যাও গিয়ে তোমার মায়ের প্রতিশ্রুতি পূর্ণ করো। এই বিপদকে তুমি জয় করে নিজের নামকে তুমি সার্থক করো হনুমান। শনিদেবের বক্র দৃষ্টি তো আপনাকে চন্দ্রলোক ত্যাগ করতে বাধ্য করলো। যদি পূর্ণ বক্র দৃষ্টি দেন তো কি হবে? আপনি চন্দ্রলোকে আর ফিরতেই পারবেন না। অনন্তকাল ধরে আপনি এই ব্রহ্মাণ্ডে ক্রমাগত ঘুরে বেড়াবেন। আপনি শুনতে পাচ্ছেন তো চন্দ্রদেব? ঘুরে বেড়াতে হবে আপনাকে এই অনন্ত ব্রহ্মাণ্ডে, একটা সাধারণ উল্কাপিণ্ডের মতোই। একটু ভাবুন চন্দ্রদেব, একটু ভাবুন। একজন দেবতা, প্রজাপতি দক্ষের জামাতা, একটা সাধারণ উল্কাপিণ্ড হয়ে থেকে যাবেন কেন? ওই তুচ্ছ শনিদেবের কারণে। আমি মায়ের কাছে আশীর্বাদ না নিয়ে কি করে যেতে পারি? মা, ওঠো না মা। মা ওঠো মা, তোমার পুত্র হনুমান তোমাকে ডাকছে। তোমার চোখ খোলো মা। মা ওঠো না মা, মা ওঠো না মা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নিজেকে তুমি সামলাও পুত্র হনুমান। হনুমান, চন্দ্র ও শনিদেবের মতবিরোধের কারণে তৈরি হওয়া এই সংকটকে কাটিয়ে দেবার পরই তুমি তোমার মায়ের এই বিষাদকে বিনষ্ট করতে পারবে। যদি মায়ের আশীর্বাদ না নিয়ে যাই তাহলে আমি তো সফল হতে পারবো না।
তো আপনি আমার রক্ষা করবেন শনিদেবের থেকে? অবশ্যই অবশ্যই আপনাকে আমি রক্ষা করব চন্দ্রদেব, যদি আপনি সেটা চান তবে। কিন্তু আপনাকেও তো এই রাবণের জন্য কিছু করতে হবে তাহলে চন্দ্রদেব। রাবণ ছাড়া আমাকে কেউ আর বাঁচাতেও পারবে না। কি চিন্তা করছেন চন্দ্রদেব? আপনাকে ভয় মুক্ত তো কেবল আমিই করতে পারি। ঠিকই বলেছেন লঙ্কেশ। যদি আপনি আমাকে শনিদেবের দৃষ্টি থেকে বাঁচাতে পারেন তাহলে আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব। উত্তম, অতি উত্তম, সর্বোত্তম। আপনি আমাকে কথা দিলেন কিন্তু চন্দ্রদেব। হ্যাঁ লঙ্কেশ, আমি চন্দ্রদেব আপনাকে কথা দিচ্ছি যে আপনি যা বলবেন আমি তাই করব। মা, হনুমান, মা, মা, তোমার আশীর্বাদ আর অনুমতি গ্রহণ করার পরেই আমি আমার কাজে অবশ্যই সফল হব। তোমার ব্রত আর প্রতিশ্রুতি দুটোই সম্পূর্ণ হবে। চন্দ্রদেবের দর্শন তুমি অবশ্যই পাবে। পুজোর থালা তুমি সাজিয়ে রেখো মা। প্রণাম মা। প্রণাম পিতাশ্রী। প্রণাম দিদা। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণবদায়কা তিরুনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আচার দেবতা হন্তা পাপসী দুর্লে। অনেক কষ্ট পেয়েছেন চন্দ্রদেব। সুমেরু থেকে চলে যাওয়ার পরে জানি না কোথায় চলে গেছেন। আমায় খুব শীঘ্রই ওনাকে খুঁজতে হবে। চন্দ্রদেব, কথা রাখবার জন্যে আপনি চন্দ্রলোকে যান আর আমার জন্যে অমৃত কলস নিয়ে আসুন। অমৃত কলস? কিন্তু লঙ্কেশ, অমৃত কলস তো ওটা দেবতাদের সম্পত্তি, তাই তো? কিন্তু আমি জানতে চাই কোন দেবতাদের। সেই দেবতারা যারা আপনার কথা চিন্তাও করেনি, নাকি ওই ত্রিদেব যারা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন চন্দ্রদেব? সেই দেবতাদের জন্য আপনি অমৃত কলসকে রক্ষা করে চলেছেন। কি এত চিন্তা করছেন চন্দ্রদেব? শনিদেবের থেকে সুরক্ষিত হতে চান কি চান না?
নাকি ওই দেবতাদের জন্যে? অমৃত কলসের সুরক্ষা করতে হবে আপনাকে, যাদের আপনার সুরক্ষার বিষয়ে কোনো চিন্তা নেই। আপনি একদম ঠিক কথাই বলছেন লঙ্কেশ। যে আমার জন্যই চিন্তা করছে না, তার জন্য আমি কেন চিন্তা করব? যারা আমাকে শনিদেবের প্রকোপ থেকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করলেন না, ওই নির্বল দেবতারা কি রক্ষা করবে আপনাকে? আপনাকে রক্ষা কেবল আমি, লঙ্কেশ্বর দশানন রাবণী করতে পারি। একবার, শুধু একবার, একবার ওই অমৃত কলস আমার হাতে তুলে দিন চন্দ্রদেব। তারপর ওই শনিদেবকে বন্দি করে আপনার পায়ের নিচে ফেলে দেবে এই রাবণ। তখন আপনার দিকে তাকানো তো দূর, আপনার পায়ের থেকে নিজের দৃষ্টি ওপরে তোলার সাহস করবে না ও। ঠিকই বলেছেন লঙ্কেশ। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি আপনার জন্য এক্ষুনি অমৃত কলস নিয়ে আসছি। মাকে আর কষ্ট দেখতে পারবো না আমি, যেইভাবে হোক না কেন। আমি চন্দ্রদেবকে খুঁজে শনিদেবের বিবাদের যে কোনো ভাবেই সমাপ্ত করব, যাতে শীঘ্রই মায়ের ব্রত সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু কোথায় যেতে পারেন চন্দ্রদেব? হয়তো চন্দ্রলোকে গেছেন, বা চন্দ্রলোকে গিয়ে ওনার সম্বন্ধে জানতে পারবো।